এই যে বাবা এখন চিকেন খাচ্ছে। বাবা কেমন লাগছে? ভালো হয়েছে? সব ঠিকঠাক আছে? হ্যাঁ, খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি বেরিয়ে গেছি গ্যারেজ থেকে, গাড়িটা নেবে। এই যে পেছনে আছে। সকালবেলা হেলমেট পরে হাঁটতে বেরিয়েছি। এখন শীতকালে হেলমেটটা কেন পরছি? আমি হেলমেট পরে হাঁটতে বেরিয়েছি, কিন্তু আমার বউ হেলমেট পরে হাঁটতে বেরিয়েছি। ওখান থেকে উঠে আমার হেলমেটটা গাড়িতেই রয়েছে। বাড়িতে যাচ্ছি, সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। চলো, পরে আবার দেখা হচ্ছে। দিতে যাচ্ছে, তারপরে এসেও এসে স্কুলে বেরিয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। বাড়িতে চলে এসেছি। বাপি কোথায়? পেছনে দেখি, দেখা যাচ্ছে না কেন? ঠান্ডা পড়েছে ভালো, তাই না? এদিকে দুদিকেই ভালো ঠান্ডা, এদিক ওদিক দুদিকে একটুখানি এদিকে দিয়ে দাও। চলো খেয়ে নেবো, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আপনি কি করছো? ওইটা একটু পরিষ্কার করছি। ভালোই ঠান্ডা পড়েছে বলো? হ্যাঁ, ঘড়ির কাঁটা 10টা 5। এবার খেয়ে নি, দেখি কি আছে আজকে। শঙ্করীদি কি রান্না করেছে? এটা কি গো? ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝাল করেছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। বড়ি আলু দিয়ে, সাইজটা তো দারুণ। আর হচ্ছে ঘুগনি খাবো। বাবা পেঁয়াজ কেটে দাও। আর হচ্ছে রুটি। এটা কি মিষ্টি রেখেছো? দেখি আর কি আছে। নলেনগুলো রসগোল্লা আনোনি? একটুখানি ডিম পোচ টাইপের করলাম, বাপিকেও বললাম খেতে। বাপি বললো ওর খাবে না। অনেকদিন পরে ডিম পোচ খাও, হেভি লাগে এটা আমার খেতে। মুড়ি দিয়ে একটু শুয়েছিলাম, এখানে আসলে একটুখানি আলসেমি লাগে। আর দেখি বাপি কফি নিয়ে এসছে। ওরে বাবা, কি দারুণ কফির কালারটা এসছে গো। হ্যাঁ, বাবার কাছে আসলে আবদারের শেষ থাকে না। আজ প্রায় 1 মাস পর এই বাড়িতে আসলাম। মাঝখানে একদিনকে এসেছিলাম ওই বাবাকে টুবাইয়ের বিয়েতে নিয়ে যাওয়ার জন্য। তো আমার গলার স্বর শুনে বুঝতেই পারছো মন মেজাজ খুব একটা ভালো নেই আমাদের কারোরই। কারণ হচ্ছে আমার যা মমিতা, ওর বাবা গত 13ই ডিসেম্বর, মানে যেদিনকে আসলাম সেদিনকেই রাত্রির বেলা মারা গেছেন ক্যান্সারে। তো এই কদিন আগে ওদের বিয়ে হলো। তো আমাদের মানসিক অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছো। তাও সব কিছু মানিয়ে নিতে হবে, কারণ আমরা তো পরিস্থিতির শিকার। আমাদের হাতে কিছুই থাকে না। যেমন করবে ভগবান, যেমন চাইবেন সেরকমভাবেই আমাদেরকে চলতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের রাতের রুটি করা হয়েও গেছে। আর খেয়ে নেব। আর বাপির কাছে আসলাম, তো বাপি বলছে মন খারাপ করিস না, সব কিছু তো মানতে হবে। এইভাবেই চলছে। তো ভেবেছিলাম ব্লগ দেবো না 2-3 দিন। তো বাপি বলছে যে কেন দিবি না, কাজটা তো করতেই হবে। কারোর কাজ কি বন্ধ থাকবে? আমাদের সব কিছুই মেনে নিতে হয়। তো আমরা তো সবাই অমিতার পাশে আছি। আর তোমরাও ওনার মানে আঙ্কেলের যাতে আত্মার চিরশান্তি হয় সেটাই প্রে করো। আর আমাদের ফ্যামিলি সবাই সবাইকে সাপোর্ট করবে, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। আর এই যে বাপির সাথে খেতে বসেছি রাত্রির বেলা, এখন ঘড়ির কাঁটা 10টার দিকে। তো দুজনে মিলে খেতে তো বসে গেছি। দুজনে মিলে অনেক গল্প করছিলাম এই সময়টাতে, অনেক পুরনো কথা নিয়ে আলোচনা হচ্ছিল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও আছি, মোটামুটি খারাপ নেই, তবে একটু মানসিকভাবে একটুখানি বিধ্বস্ত। এসো বাবা, কি খাচ্ছ? এই যে বাপি, গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ, কেমন আছো তোমরা বলো? খুব ঠান্ডা পড়েছে, দেখে বুঝতেই পারছো, বেশ ভালো রকম ঠান্ডা। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে 10টা 10। আমি এই যে বিছানা দেখো এখনও গুছানো হয়নি, বিছানার চাদরটাও চেঞ্জ করব। আর এখন ব্রেকফাস্টটা করে নেবো। একটু ঠান্ডা লেগেছে, মানে যা ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছে। একটু পরে ভালো রোদ উঠলে আবার ছাদে যাব। আর আজকে কি করব তোমাদেরকে দেখাই। ওই বাড়িতে তো চিকেন করেছি, বাপি বলছে ওখানে খাওয়াবি, আমাকে খাওয়াবি না। দেখো, দেখতে পাচ্ছ
চিকেন কিনে রেডি করে রেখেছে। তো আমি এটা ভালো করে ধুয়ে নিলাম চিকেনটা। তো একটু পরে খেয়ে দিয়ে তারপরে ম্যারিনেট করবো। ম্যারিনেট করতে বেশিক্ষণ লাগবে না, ওই 8 ঘন্টা মতো ম্যারিনেট করবো। ততক্ষণে জোগাড় টোগাড়গুলো করলেই হয়ে যাবে। আর বাবা যেহেতু ধনেপাতা খায় না, তো ধনেপাতা দেবো না, ধনেপাতা ছাড়াই চিকেন হবে। সে বাবাটা তুলে রেখে আমাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু আর বাড়িতে নেই, আর আনতেও বলিনি। তো সিম্পল একদম চিকেন খাবো। আর কেমন কীভাবে কাটাচ্ছি দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কি আছে টিফিনে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পাশের বাড়ি থেকে কলা দিয়েছে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে থেকে একটা খাবো। আর এই শঙ্করীদির হাতের এই আলুর তরকারিটা খুব ভালো লাগে আমার খেতে, তাই বাবাকে বলে রেখেছিলাম, করিয়ে রেখেছে। আর হচ্ছে রুটি। বাপি তুমি কিন্তু আমাকে পরোটা খাওয়াবে বলেছিলে। আচ্ছা, বাবা খুব সুন্দর পরোটা করে। তো এই রুটি আর তরকারিটা খেয়ে নিই। আর 10টা 10 বেজে গেছে, তো আর বেশি লেট করবো না। দেখো এখানে কিন্তু ঘড়ি ঠিক টাইমেই চলছে। রোদ উঠেছে, জানলা ফাল্লাগুলো খুলিনি, এখনও খুলবো। আর বাবা একটু দাড়ি কামাচ্ছে। চলো এবার মাংসটা ম্যারিনেট করে রাখি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এতে এই যে হলুদ দিয়ে দিলাম, আর পরে আবার লবণ দেবো টেস্ট বুঝে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিই। দেখলে কতটুকু পরিমাণে দিলাম। তো এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা ওইদিকে ম্যারিনেট হোক, ততক্ষণ আমি বিছানার চাদরটা তুলে নিই। আর এগুলো সব একটু ভাজ টাজ করে রাখি। জানলাটাও খুলে দিই, একটুখানি হাওয়া বাতাস ঢুকুক। আজকে রোদের তেজ খুব একটা বেশি নেই, তাও একটু জানলাগুলো খুলে দিলে একটুখানি হাওয়ার টাওয়া বাতাস ঢোকে, সেটুকু একটু মানে যতটুকু আর কি রোদ ঢোকে ততটুকুই ভালো। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, অনেক দিন পর এই চাদরটা পাচ্ছি। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। কালকে সকালে যখন আসলাম রোদ ছিল, তো তখন মালুম হচ্ছিল না। তারপরে যখন বেলার দিকে, তখন দেখি বেশ ঠান্ডা, রোদটা সেভাবে ঢোকে না এই ঘরটাতে। তা ভালোই ঠান্ডা থাকে এই ঘরটা। সন্ধ্যের পর থেকে না বেশ ঠান্ডা। ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছি, তাও দেখি ভালোই ঠান্ডা লাগছে। আর ব্ল্যাঙ্কেটটা এত নরম, কিন্তু বেশ গরম হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাদরও চেঞ্জ করা হয়ে গেল। এবার এই চাদরগুলো রাত্রিবেলা একটু ভিজিয়ে রাখবো, কালকে সকালে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এদিন রাতে ভিজিয়ে রাখলে না খুব ভালো পরিষ্কার হয়। এই যে বিছানাপত্র একদম টান টান করে পেতে নিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা জানো তো একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে অমৃতসর থেকে কেনা, পাঞ্জাব অমৃতসর থেকে। তো এইটা মেনলি বাবা এত সফট ওখান থেকে নিয়ে এসেছিল আমার বিয়ের জন্য। তো বাবার তো ইচ্ছা ছিল সারা জীবনই আমাকে শীতকালে বিয়ে দেবে, কিন্তু আনফর্চুনেটলি আমার তো গরমকালে বিয়ে হয়। তো সেই জন্য, আর গরমকালে তো ব্ল্যাঙ্কেট দেওয়া যাবে না, তার জন্য এটা এখন আমরা নিজেরাই ইউজ করছি। কিন্তু এত ভালো কোয়ালিটিটা, খুব ভালো। আমি অমৃতসর থেকে একটা সোয়েটারও কিনেছিলাম 500 রুপিসে, এত ভালো, ভীষণ ভালো গরম হয়। তো এই হচ্ছে এটার কাহিনী, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মাংসের জন্য সব জোগাড়যন্ত্রী করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়, তাই 3টে দিলাম। আর আদা একদম কুচি করে রেখেছি, নাহলে একটুখানি শক্ত শক্ত থাকে। আর রসুন দিলাম এই কটাই, আর একটা গোটা টমেটো। আর 2টো মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করেছি, 4 পিস আলু। আর মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, তোমাদের আগেই দেখিয়েছি। তো এটা মিক্সিতে পেস্ট করে নেবো, তারপরে রান্নাটা শুরু করছি, তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার ভালো করে একটু তেতে যাক, দিচ্ছি। একদম অল্প তেলে রান্না করব। জাস্ট 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে লবণ গুঁড়োটা দিলে না তোমার কালারটা খুব ভালো আসে, ভাজা আলু ভাজার কালারটা। মাংসতে আলু ছাড়া তো বাঙালির
মানে মাংস খাওয়া ইনকমপ্লিট। আমাদের বাড়িতে তো 2 বাড়িতেই তাই। এবার এইটুকু তেলেই কিন্তু রান্না হবে, এর থেকে এক ফোঁটা বেশি তেল আমি দেবো না। কি দিচ্ছি ফোড়নে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এই হচ্ছে ফোড়ন। মশলাটা দিয়ে দিলাম। দেখো এর মধ্যে এখন অনেকটা রয়েছে, একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। ধুয়েছি বলতে জল দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কিন্তু কষতে হবে, বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষবো এটা এখন, যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো মশলাটা বেশ খানিকক্ষণ কষালাম, জলটা শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু ছাড়া স্টার্ট করে দিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দেবো, লবণ আগেই দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, তো বুঝে লবণ দিতে হবে। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও ভালো আসবে, একটু ঝাল ঝাল করছি। আর এরপরে হচ্ছে 1 টেবিল স্পুন হচ্ছে জিরের গুঁড়ো দিলাম, দেখো 1 টেবিল স্পুন মতো দিয়েছি। ধনের গুঁড়োটা দেখো, ধনের গুঁড়োটা ঠিক জিরের গুঁড়োর থেকে একটুখানি বেশি দিলাম। চিকেনে ধনের গুঁড়োটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা বেশ ভালো আসে, এটা আমি দেখেছি। তো একটুখানি জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে, মশলা ধরে গেলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে আমি কয়েক দানা একটু চিনি দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। তেলের মধ্যে দিলে সবথেকে ভালো হতো, তো ভুলে গেছি তেলের মধ্যে দিতে, এখনই দিয়ে দিলাম মশলা কষানোর সময়। দেখো কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে মশলা। এবার দিয়ে দিলাম চিকেনটা, এবার ভালো করে কষাবো। এখন একটু ফ্লেমটা হাই করে দিলাম, হাই করে একটু কষাবো 1-2 মিনিট, তারপরে এবার লো করবো। চিকেন করছি, বাবা বলে গেল যে কতদিন পরে তোর হাতে চিকেন খাবো। বাবার আবার চিকেনটা সবার হাতে পছন্দ হয় না, আসলে বাবা না খুব একটা মানে তেল ঝাল মশলা খুব একটা বেশি পছন্দ করে না, বিশেষ করে মানে বেশি মশলা দেওয়া খাবার। তো আমি তো কম তেল মশলা রান্না করি, আসলে মাকেও দেখতাম, মা যেহেতু নার্সিং প্রফেশনে ছিলেন, তাই জন্য সবসময় দেখেছি যে কম তেল মশলার মধ্যে রান্না করাটাকে বেশি পছন্দ করতো। তো আমাদের প্রথম থেকে এটাই অভ্যাস হয়ে গেছে, সেই হিসেবে আমি চেষ্টা করি। আর দেখেছি যে কম তেল মশলায় কিন্তু দারুণ রান্না হয়। শুধু শুধু রান্না টেস্ট করার জন্য যে এক গাদা করে মশলা দিতে হবে সেটা কিন্তু একেবারেই নয়। যারা তুমি প্রথম রান্না করবে বা করো, তারাও অনেক সময় ভাবতে পারো যে অনেক তেল মশলা দিলেই মনে হয় রান্না ভালো হয়, কিন্তু তা না। রান্নাটা মেনলি কি জানো তো, তোমার ধৈর্য, তারপরে হচ্ছে কষানোর উপরে মাংসটা নির্ভর করে, মানে মাংস বলে না, যে কোনো জিনিসই কতটা টেস্ট হবে। তো সব দিন কি আর একরকম টেস্ট হয়? কোনো দিন মানে দেখা গেলো মানে মুখে দিলেই যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছে, আবার কোনো কোনো দিন অ্যাভারেজ রান্না হয়। তো সব সময় তো হাতের রান্না একই রকম হয় না, কিন্তু তাও একটা মোটামুটি করতে করতে একটা চলে আসে। এখন দেখা যাক কেমন কী হয়, আজকে বাবার খেয়ে কেমন লাগে, খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো যে বাপির কেমন লাগছে। দেখো মাংসটা কষতে কষতে কিন্তু এই কালারটা এসছে, এখনও অনেক কালার চেঞ্জ হবে। তো বেশ খানিকক্ষণ কষেছি, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আমি প্রথম থেকে দেওয়ারই চেষ্টা করি, আলু তাতে কিন্তু গলে যায় না, কিন্তু আলুর মধ্যে বেশ একটা সুন্দর মানে মশলাটা ঢোকে আর সুন্দরভাবে সিদ্ধ হয়। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু নয়, তাই জন্য গলে যাওয়ারও ভয় নেই। আর মাংসটা যেহেতু ম্যারিনেট ছিল বেশ কিছুক্ষণ, তো খুব যে টাইম লাগবে তা না। এবার এটা ঢাকা চাপা দিয়ে দিই, সিম করে দিচ্ছি একদম। দেখো 15 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। এখন দেখে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এই কষা মাংসের টেস্ট তো অতুলনীয়, কিন্তু এই কষা মাংস এভাবে রাখলে তো হবে না, একটু ঝোল রাখতেই হবে ভাত দিয়ে খাওয়ার জন্য। তাই জন্য এখানে একটু জলটা গরম করতে বসিয়েছি। আর 2 পিস চিকেন একটু তুলে রাখলাম, একটা বাপির জন্য, একটা হচ্ছে আমার জন্য। কষা চিকেন খেতে কার না ভালো লাগে বলো তো। তো এই যে আলুটাও
একদম সিদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। আজকে তো পেঁপে দিইনি। তো এবার একটুখানি গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো, আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিলে একদম রেডি। তো বাবার কেমন লাগলো সেটা খেতে বসেই তোমাদেরকে জানিয়ে দেবে। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো চলো আজকের মতো টাটা। এই যে বাবা এখন চিকেন খাচ্ছে। বাবা কেমন লাগছে? ভালো হয়েছে? সব ঠিকঠাক আছে? হ্যাঁ, খেয়ে নাও।